ঈশ্বর আমাদের স্মরণে মননে, এই হলো আধ্যাত্মিক মানুষের চিন্তন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, ঈশ্বর সাধনাই মনুষ্য জীবনের লক্ষ্য। কিন্তু মহর্ষি রমন বলেছেন, ঈশ্বর চিন্তাই পাপ। কেন এমন কথা বললেন মহর্ষি? আসুন আলোচনা করা যাক মহর্ষির বক্তব্যের কারণ। মহর্ষি রমন বলেছেন, ঈশ্বর চিন্তাই পাপ। কে বলেছেন? মহর্ষি রমন বলেছেন। এই বিষয়টি খেয়াল করতে হবে, সাধারণ মানুষের দৃষ্টির সাপেক্ষে অথবা চিন্তার সাপেক্ষ ধরে নয়, বরং মহর্ষি রমনের সাপেক্ষ ধরে। মহর্ষি রমন কোন পর্যায়ে বা স্টেজে পৌঁছালে তবে বলতে পারেন এই কথা? ভাবুন। যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী বলেছিলেন, আমি কৃষ্ণ, আমি কালী। এক্ষেত্রেও স্মরণে রাখতে হবে যে তিনি কোন পর্যায়ে উপস্থিত হয়ে তবে এই কথা বলেছিলেন। আসলে অদ্বৈতবাদীরা বলেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। অদ্বৈতবাদ এমনই একটা পর্যায়, এমনই একটা বোধ, যেখানে উপনীত হলে তখন মানুষের ব্রহ্মজ্ঞান অর্জন হলে মানুষ তখন বলতে পারে, সাধক তখন বলতে পারেন যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এক্ষেত্রে মহর্ষি রমন যে পর্যায় থেকে, যে লেভেল থেকে, যে স্টেজ থেকে এই কথাটা বলেছিলেন, সেটি হলো অদ্বৈতবাদের একটি পর্যায় বা একটি বোধ। ব্রহ্মজ্ঞানী মহর্ষি রমন যখন সেই অবস্থায় উপনীত হয়েছিলেন, তখন তিনি বলতে পেরেছিলেন যে ঈশ্বর চিন্তাই পাপ। কারণ কি? আসলে অদ্বৈত বেদান্তের মতে চিন্তা মাত্রই পাপ। মহর্ষি রমন কোনো ব্যক্তির কোনো জিজ্ঞাসার উত্তরে সরাসরি উত্তর না দিয়ে, আলোচনা না করে তাকে প্রশ্ন করতেন। তাকে যদি কেউ প্রশ্ন করেন যে ভগবান আমি জপ করছি, তখন তার উত্তরে মহর্ষি রমন প্রশ্ন করতেন, কে জপ করছে? আবার বলতেন, কার জপ করছে? এইটাই খোঁজ করতে হবে। অর্থাৎ খেয়াল করে দেখতে হবে যে মহর্ষি রমন বলছেন যে আত্মজ্ঞানই শ্রেষ্ঠ জ্ঞান। সেখানে বাইরের কোনো বস্তু, বাইরের কোনো চিন্তা প্রবেশ করতেই পারে না। যখনই চিন্তা প্রবেশ করে তখনই দ্বৈত ভূমিতে বিরাজমান। যখনই চিন্তার মৃত্যু ঘটে তখনই ব্রহ্মবাদী, ব্রহ্মজ্ঞান। অর্থাৎ তখনই মনে রাখতে হবে যে ঈশ্বরের উপস্থিতিও সেখানে প্রয়োজনহীন। অর্থাৎ ঈশ্বর চিন্তা করলেই বা ঈশ্বর বিষয় কিছু এলেই তখনই ধরতে হবে, তখনই ধরে নেওয়া হবে যে তিনি অদ্বৈতবাদী নন, তিনি ব্রহ্মজ্ঞান প্রাপ্তি হন না। অর্থাৎ যিনি ব্রহ্মজ্ঞানী, যিনি ব্রহ্মকে জেনেছেন, তার মনে কোনো চিন্তার উদয় থাকবে না। তিনি আর ব্রহ্ম এক হয়ে গেছেন। সেই আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথায়, নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে গলে যায়। অর্থাৎ যা সমুদ্র, যা জল, তাই ঢেউ। খেয়াল করুন একটি কথা, যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তাহলে ঈশ্বর এই অনুভূতি আসবে না, কোন রকম চিন্তার উদ্রেকই হবে না যখন সেই অবস্থায় পৌঁছানো যাবে। তবে খেয়াল রাখতে হবে যে সাধারণ মানুষ কিন্তু কখনোই যেন এটা মনে না করে যে মহর্ষি রমন বলেছেন ঈশ্বর চিন্তাই পাপ,
কাজেই ঈশ্বর চিন্তা আমি করব না, ঈশ্বরের শরণাগত আমি হব না, ঈশ্বর বাদ দিয়ে আমি নাস্তিকতার দিকে যাব না। মহর্ষি রমন কিন্তু একবারও বলেননি যে আপনি নাস্তিক হয়ে যান, আপনি কোনো রকম বিশ্বাস রাখবেন না। তিনি বলেছেন যে নেতি নেতি করতে করতে ঈশ্বরকেও বাদ দিতে হবে, ঈশ্বরের চিন্তা থেকেও নিজেকে সরিয়ে নিতে হবে। একদম সম্পূর্ণ চিন্তা শূন্য একটি অবস্থা। তাহলে বন্ধুরা, আজকের আলোচনায় আমরা আপনাদের সামনে সেই মহান জ্ঞানী, সেই মহান ব্রহ্মজ্ঞানী মহর্ষি রমনের যে ব্যাখ্যা, কেন তিনি বলেছিলেন যে ঈশ্বর চিন্তাই পাপ, সেই ব্যাপারে একটু সামান্য বিশ্লেষণ তুলে ধরলাম। আবার বলি যে সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু এটি নয়। যারা সেই ব্রহ্মজ্ঞান লাভ করেছেন তারাই একমাত্র বলতে পারেন ঈশ্বর চিন্তাই পাপ। কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ সকলকে খুব সাধারণভাবে, সহজভাবে বলে দিয়েছেন যে ঈশ্বর চিন্তা করো। ওই ঈশ্বর চিন্তা করতে করতে তুমি একটা সময়ে পৌঁছবে যখন তুমি নিজেই ঈশ্বর হয়ে যাবে, অর্থাৎ ব্রহ্মের চিন্তা করতে করতে তুমি নিজেই ব্রহ্ম হয়ে যাবে। তখনই বুঝতে পারা যাবে যে কেন মহর্ষি রমন বলেছেন যে ঈশ্বর চিন্তাই পাপ, কেন শ্যামাচরণ লাহিড়ী বলেছেন আমি কৃষ্ণ আমি কালী। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে, তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন, সঙ্গে লাইক করুন, কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান। সাথে সাথে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।